সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি। কোচবিহার জেলা থেকে আমি বাবলি। আমি তোমাদের নিয়ে আসলাম আরও একবার বাবলির ঠিকানায়। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি ও সুস্থ আছি। আজকে হলো শনিবার 15ই আগস্ট, আর আজকের দিনে কিন্তু আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছেন। আজকে আমার ছেলের স্কুল আছে সকালবেলা 7:30টায়। তো অনেক সকালে উঠে পড়েছি, যেহেতু সকাল সকাল ছেলের স্কুল, আর বাড়িতে কাজ বাজ না করে তো যেতে পারবো না। আর এদিকে বরের তো দোকান আছে, ও তো আবার এদিকে দোকানে যাবে, তাই ওকে রান্না না করে দিয়েও কোথাও যেতে পারবো না। তাই সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চান করে নিয়েছি, আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, বাসনগুলো মেজে নিয়ে আসলাম। আজকে কাজটা একটু অন্যরকম, যেহেতু হাতে সময় খুবই কম, তাই আগে চান করে নিয়েছি, তারপর বাড়িটা পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। তো ওইদিকে তো উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তারপর চলে আসলাম এদিকে রাস্তার এদিকে। আর কালকে বিকেলবেলা তো ঝাড় দেওয়া হয়নি, যার কারণে আজকে অনেকগুলো পাতা পড়ে আছে। তো বিকেলবেলা ঝাড় দিলে কি হয়, পাতাটা একটু কম থাকে, কম পড়ে থাকে। কালকে তো বিকেলবেলা ঝাড় দেওয়াই হয়নি, তাই অনেক পাতা পড়ে আছে এদিকে। এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের দুইটা পুকুরের মাঝখান দিয়ে কিন্তু আমাদের রাস্তা, আর জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে, তাই না? আর এই যে আমাদের বাড়ির পাশে এই যে রাস্তা রোড, আর সব সময় আমার ভিডিওতে ওই গাড়ির শব্দই আসে। তো পুরো রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এই রাস্তাতে সবসময় আমরাই চলাফেরা করি। আর আমরা বাড়ির গৃহবধূরা বাড়ির সমস্ত কাজবাজ না করে কোথাও যেতে পারি না, তাই সমস্ত কাজবাজ সকালবেলা শেষ করে তারপর ছেলেকে নিয়ে বেরোবো। এদিকে ঠাকুরও পুজো দিয়ে দিলাম, তারপর এদিকে আবার আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে। এদিকে ছেলেকে বানিয়ে দিলাম পাস্তা, আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছে ভাত ডাল। সকালবেলা যেহেতু ভাত নিয়ে যাবে দোকানে, তাই ভাবলাম যে এগুলো দিয়ে রান্না করে দিই আজকে, হাতেও সময় খুবই কম। আর দিয়ে বটবটি ভাজা, আর হচ্ছে পটল ভাজা, কালকে পরশুদিন নিয়ে আসলো। আর এগুলো রান্না না হলে তো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম এগুলোই রান্না করি। আর এদিকে বরের জন্য ভাত রেডি করে দিচ্ছি। আর বাড়ি আস্তে আস্তে তো অনেকটাই বেজে যাবে, তাই ছেলেকে এদিকে পাস্তা বানিয়ে দিলাম। ছেলে আবার পাস্তা খাবে না বলতেছে, ও নাকি এখন ভাত খাবে, তাই ওর পাস্তাটা এদিকে আমি খেয়ে নিচ্ছি, আর ওকে এদিকে দিয়ে দিলাম ভাত। তো ছেলেকে এদিকে ভাত দিয়ে দিয়েছি, ছেলে এদিকে ভাত খাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি বাবলি। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে সমস্ত কাজবাজ করে। আজকে হচ্ছে শনিবার 15ই আগস্ট। সবাইকে অনেক অনেক 15ই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পাশে থাকবে। আর নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন 7:30টার সময় স্কুলে যাওয়ার কথা ছিল, সে জায়গায় এখন অনেক কয়টা বাজে, 7টা পার হয়ে গিয়েছে আর কি, 8টায় প্রায় বাসে চলেছে। তো আমরা এইমাত্র রেডি হয়ে পড়লাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তায় উঠে দেখি একটা টোটোও নাই, পুরো রাস্তা ফাঁকা। তো আমাদের তো যেতে হবে ওই দোলং মোড়ে। প্রত্যেক দিনে কিন্তু রাস্তায় উঠেই টোটো পাই, আজকে যেহেতু সকাল সকাল 8টা বাজে, কিন্তু টোটো দেখতে পাচ্ছি না। ওই যে দেখো দোলং মোড়ে টোটো অনেক আছে, চলো দোলং মোড়ে গিয়ে টোটোতে উঠবো। আর টোটো থেকে নেমে চলে আসলাম স্কুলে। আর স্কুলে এই যে দেখো টোটোতে সব কিছু রেডি করে নিয়েছে, একদম মাইক টাইক। আর এই যে আমার ছেলে আজকে সাদা ড্রেস পরে আসছে। স্কুলে ঢুকে সবাইকে দেখি কিছু না কিছু হাতে নিয়েছে, কিন্তু আমার ছেলেকে সেরকম কিছুই কিনে দেওয়া হয়নি। তাই ভাবলাম এখান থেকে একটা জাতীয় পতাকা আর একটা মাথায় দেওয়ার জন্য টুপি নিয়ে যাই। তো এই যে এই টুপিটা নিয়েছি, আর একটা জাতীয় পতাকা নিয়েছি। তো এখানে স্কুলে ঢুকে দাঁড়িয়ে আছি যে ছেলেকে দিব, কিন্তু ছেলে আসতেছে না, তাই এখন ছেলের ক্লাসে যাব। আর এদিকে প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর লাগতেছে, আর কি বলবো। তো এদিকে যে আমার ছেলে, ওকে দিয়ে দিলাম ওদের ক্লাসে এসে। এখন আমাদের স্কুলে কিছু নিয়ম হবে, চলো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
অনুষ্ঠানের শুভ সূচনা করতে সকলে সবাই মিলে হাততালি দিয়ে থাকো। সকলে হাততালি দিয়ে থাকো। रमणाधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे वंदे मातरम वंदे मातरम सुजला सुफला नरज शीतला शस्य श्यामला मातरम वंदे मातरम शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता ध्रुवनरशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं। এইদিকে বড় বড় বাচ্চাগুলোকে সুন্দর করে লাইন করিয়ে দিচ্ছে, আর এদিকে ছোট ছোট বাচ্চাগুলোকে লাইন করিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে তো নিয়ে যাবে গাড়িতে করে, আর এদিকে বড় বড় বাচ্চাগুলোকে হেঁটে নিয়ে যাবে এখান থেকে আমাদের ভিডিও অফিস পর্যন্ত। হেঁটে হেঁটে একটু সুন্দর শোভাযাত্রার অংশগ্রহণ করব আমরা। তো বাচ্চাগুলোর সাথে সাথে আমরা প্রত্যেকটা গার্জিয়ানরাও যাব। আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি। বীর বিপ্লবী যারা আমাদের দেশকে স্বাধীন করবার জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আজকে ৮০তম স্বাধীনতা দিবসে বিএসএম আদর্শ শিশু নিকেতনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা। এখানে হঠাৎ করে মোবাইলটা কি হয়ে গিয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। এখানে পুরো অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার ছিল না। আমার মোবাইল যে ধরেছে তারই হয়তো একটু ভুল হয়েছিল, যার কারণে এখানে সব অন্ধকার মানে কালো কালো দেখা যাচ্ছে। তো চলো যাই এখন আমরা সবাই ভিডিও অফিসে, একদম মানে আমাদের বাড়ির পাশে, যেহেতু ভিডিও অফিস আমাদের বাড়ির পাশেই একদম, তো সেখানে যাব। এখানে চলেও আসলাম আমাদের ভিডিও অফিস, আর প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখা যাইতেছে। এদিকে ছেলেকে বলতেছে যখন চলো বাড়ির কাছে যখন চলে আসি বাড়ি চলে যাই, এদিকে আবার ছেলে বলতেছে যে বাড়িতে আসবে না, আবার স্কুলে যাবে। তারপর ভিডিও অফিসে এসে এখানে সুন্দর একটা নাচ হলো, আর এই নাচটা যদি তোমরা কেউ দেখতে চাও আমার ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তারপর আমরা চলে আসলাম আবার স্কুলে। স্কুলে সব বাচ্চাগুলোকে আবার নিয়ে আসলো। তারপর স্কুলে একটুখানি অনুষ্ঠান বলতে শুধু কয়েকটা নাচ হবে, তারপর আমরা আবার চলে যাব বাড়িতে। স্কুলে এসে এখানে সুন্দর একটা নাচ হয়ে গেল। এই ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর একটা নাচ করেছে। তারপর এদিকে স্কুলে সব অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। তো আসার পথে ছেলে এদিকে বেলুন নিয়েছে স্কুল থেকে খুলে, এদিকে একটা ভাই বসে আছে, এই ভাইটাও নিয়েছে। চলো আমরা এখন বাড়িতে যাই। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠে গিয়েছে কিন্তু। এদিকে স্কুল থেকে এসে একটুখানি রেস্ট করেছিলাম, তারপর খেতে বসে পড়েছি। আমি তো রান্না করেছিলাম পটল ভাজা, বটবটি ভাজা আর হচ্ছে ডাল। মা আবার এদিকে মাছ ভাজা আর হচ্ছে ওই কচু পাতার একটা সবজি বানিয়ে রেখে দিয়েছে।
তো খাওয়া দাওয়ার পর যে শাড়ি কাপড় জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম, ছেলে আর আমি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেগুলো এদিকে ধুয়ে দিচ্ছি। আর কোথাও গেলে না আমার এই জামা কাপড় ধুয়ে না দিলে আমার ভালোই লাগে না। তো এসে এদিকে শাড়িটা ধুয়ে দিলাম, ছেলের জামাটাও ধুয়ে দিলাম। আর ছেলের জামাটা তো ধুতেই লাগতো যেহেতু ওর জামাটা সাদা। তো চলো এখন একটুখানি রেস্ট করব, পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে আসি রাস্তায়। এই যে আমাদের মন্দির, আর আমাদের মন্দির কিন্তু প্যান্ডেল করা হয়ে গিয়েছে। কালকে আমাদের এখানে পুজো হবে, আগামীকাল রবিবার। তো গিয়েছিলাম একটুখানি মন্দির দেখতে যে প্যান্ডেল করেছে, কীরকম করেছে একটুখানি দেখে আসি। আর এই যে দেখো শার্টটা আমাদেরকে মানে কি বলবো পুরো তাড়া করে দিল। আমি আর আমার ছেলে গিয়েছিলাম দেখতে। তো মন্দিরের কাজ তো মানে কি বলবো প্যান্ডেল করা তো হয়ে গিয়েছে। কালকে রবিবার, কালকে রাত 12টার পর আমরা পুজো করব। তো তোমরা সবাই এসো আমাদের পুজোতে। তো চলো ভিডিওটা এমনিতে অনেকটা হয়ে গিয়েছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আর যে যেখান থেকে দেখছো না কেন আমার ভিডিওটা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমাদের ছোট্ট গ্রামটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও কোনো নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।